উৎপাদকে বিশ্লেষণ করা, এই অঙ্কটিকে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করতে। আমরা যদি এই এক্স কিউব মাইনাস 7xy² মাইনাস 6y³ এই অঙ্কটির মধ্যে দুটি চলক আছে এক্স এবং ওয়াই, তাহলে যে কোনো একটি চলককে আমরা চলক ধরে অপরটিকে ধ্রুবক হিসেবে কল্পনা করে হিসেব বিবেচনা করে আমরা কি করতে পারি, এই এর উৎপাদক বের করতে পারি। যেটা বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করা। আমরা যদি এক্স কে যদি চলক ধরি, ওয়াই কে যদি ধ্রুবক হিসেবে বিবেচনা করা হয়, তাহলে আমরা লিখতে পারি এই এফ এক্স ইজ ইকুয়াল টু, এটা লেখা যায় তাহলে এফ এক্স, এক্স এর মান কত হলে এই রাশিটার মান 0 আসে, বা এফ এক্স ইজ ইকুয়াল টু মান সমান 0 আসবে। এক্স এর মান যদি ওয়াই হয় তাহলে এটা কি হয়, এই y³ মাইনাস 7y³ হয় না কেন, এরপর যদি আমরা যে এক্স এর মান যদি মাইনাস ওয়াই বসা হয় তাহলে কি হয়, এই মাইনাস y³ প্লাস 7y³ মাইনাস y³ হলে 0 হয়। তাহলে আমরা যদি দেখি এই এফ এক্স এর ফাংশন অফ মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হলে, তাহলে এই ফাংশন অফ মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু আসে, আমরা যদি বসাই এক্স এর মান, যদি এই এক্স এর জায়গায় কি করব, মাইনাস ওয়াই বসাই দেখব, মাইনাস ওয়াই হোল কিউব মাইনাস 7 ইন্টু মাইনাস ওয়াই ইন্টু y² মাইনাস 6y³, এটা y³ আছেই। তাহলে আমরা কি করব, এখানে দেখি যদি এই ফাংশন অফ ওয়াই মাইনাস অফ ওয়াই 0 আসে কিনা, আমরা এটা প্রুভ করতে হবে, দেখতে হবে। যদি ওয়াই মাইনাস ওয়াই তাহলে এটা আমরা উৎপাদক পাবো, তাহলে চলে আসে মাইনাস y³ মাইনাস এই মাইনাস 7 আর মাইনাস ওয়াই গুণ করলে প্লাস y³ মাইনাস 6y³ সমান আসে এই 7y³ মাইনাস 7y³ সমান 0। তাহলে আমরা বলতে পারি এই, সুতরাং আমরা লিখতে পারি এই x মাইনাস ওয়াই সমান লিখতে পারি x প্লাস ওয়াই, এই ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক। তাহলে বলতে পারি এই ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক, আমরা একটি উৎপাদক পেলাম। তাহলে এটা দেখতে হবে যে উৎপাদকটা আছে কি, উৎপাদকটা মিলিয়ে দেখতে হবে, তাহলে একটি উৎপাদক। তাহলে সুতরাং এখানে যদি আমরা লিখি, এই এখানে যদি লিখি এই অঙ্কটা লিখি x³ আমরা যদি লিখি এই প্রদত্ত অঙ্কটা লিখে নিই, প্রদত্ত রাশি এই x³ মাইনাস 7xy² মাইনাস 6y³ এটা লেখা যায় সমান, আমরা লিখতে পারি, আমরা দুটি সমান চিহ্ন দিয়ে দিই, এরপরে নিচে আরেকটি, এরপরে লিখবো আমরা x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই, যে y কে কত দিয়ে গুণ করলে আমরা এই x³ পাবো। আমরা যদি এরকম দেখি এই x² দিয়ে যদি গুণ করি তাহলে এখানে আসে এই x³ এই আমরা এই x³ মিল ফেলাম, এরপরে এই x² দিয়ে y কে গুণ করলে প্লাস x² y, এখানে কিন্তু x² y নেই, তাহলে আমরা কি করতে হবে, এই x² y কে বেনিশ করতে হবে। তাহলে বেনিশ করতে হলে মাইনাস আমরা লিখতে হবে x y ইন্টু আমরা লিখবো এই x প্লাস ওয়াই, এই x প্লাস ওয়াই কে যদি x y দিয়ে গুণ করা হয় তাহলে মাইনাস আমরা পাবো মাইনাস এই x² y এই x ইন্টু x² y মাইনাস xy² আসে, এরপরে এই মাইনাস আমরা মাইনাস xy² পেলাম, এখানে আছে মাইনাস 7xy², তাহলে আরো 6টি xy² লাগবে, স্কয়ার দিয়ে গুণ করলে কি হবে, এই আমরা পাই 6xy², এরপর আমরা এখানে যদি মাইনাস 6y³ পাই, মাইনাস 6y³, তাহলে এইভাবে আমরা কি পেলাম, একটু উৎপাদক মিলে গেল, সমান আমরা লিখতে পারি এই x প্লাস ওয়াই ইন্টু আমরা বাকি অংশটুকু লিখে নিই, তাহলে এই x² মাইনাস xy মাইনাস 6y² এটা পাই। তাহলে এই অংশটুকু যদি আবার আমরা মিডল টার্ম ব্র্যাকেটে ভেঙে নিই তাহলে 3 দুগুণে 6 এভাবে ভাঙতে পারি, সমান আমরা লিখতে পারি এই x প্লাস ওয়াই ইন্টু আমরা লিখতে পারি এই x²
এই এক্স স্কোয়ার এক্স 3xy প্লাস 2xy মাইনাস 6y স্কোয়ার এটা পাই, বা এটা সমান যদি আমরা লিখি তাহলে আসে এই সমান আসে x প্লাস ওয়াই ইন্টু আমরা লিখতে পারি এরকম। আমরা যদি এখান থেকে x কমন নিই x, তাহলে আসে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই x কমন নিলে আসে x মাইনাস 3y এটা। আবার এখান থেকে যদি আমরা প্লাস 2y কমন নিই তাহলে আসে এখানে x প্লাস x মাইনাস 3y এটা আসে সমান আমরা পাই সমান সমান আসে এই x প্লাস y ইন্টু আমরা লিখতে পারি y ইন্টু আমরা লিখতে পারি এই x মাইনাস 3y ইন্টু লিখতে পারি এই x প্লাস 2y এটা। তাহলে এটাই নিম্ন উৎপাদক। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করা হলো, তাহলে এটাই অ্যান্সার।